ইনস্ট্যান্ট গল্পর মতো ডেমোকে বানানো শিখুন, তাহলে কিন্তু আপনাদের কাছে ভীষণ ইজি হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। ঈশিতানন্দের রিকোয়েস্টে আজকের ডেমো লসাগু। আমি আজকে আপনাদের সামনে লসাগুর ওপর একটা ডেমো করে দেখাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে এখন আমরা কি শিখবো? আমরা এখন আমার গণিত শিখবো, তাই তো? ও বাবা, সে কি, তোমরা এখন পড়বে না? তাহলে তোমরা এখন কি করতে চাইছো? তোমরা এখন খেলা করতে চাইছো? ঠিক আছে, চলো খেলা করব, কিন্তু আমরা আজকে একটা মজার খেলা খেলবো। তার জন্য সবাই খাতা বের করো। হ্যাঁ, আমরা খাতাতেই তো খেলা শিখবো, সবাই খাতা বের করো না, আমি বলছি। আমরা আজকে লাফানো খেলা শিখবো। কি লাফানো বলো তো? আমরা আজকে ব্যাং লাফানো খেলা শিখবো। ব্যাং যেভাবে লাফায় না, ঠিক সেইভাবে আমরা আজকে লাফানো খেলাটা শিখবো। তোমরা শিখতে চাও তো? এটা কি? এটা ব্যাং, তাই তো? ফ্রগ। এই যে ব্যাং যেভাবে লাফিয়ে লাফিয়ে চলে না, ব্যাং ঠিক সেভাবে। ধরো ব্যাং এই পাথর থেকে আবার এই পাথরে এরকম লাফ মারে। আমরাও আজকে লাফানো খেলা শিখবো। শিখবে তো? ঠিক আছে। অ্যানুয়াল স্পোর্টস এর সময় আমাদের স্কুল থেকে জাম্পে কে কে যায়? লং জাম্পে রাহান যায় আর মিনময় যায়, তাই না? তাহলে রাহান আর মিনময় আজকে খেলবে। দেখা যাক কে জেতে। ঠিক আছে, রাহান আর মিনময়। এবার আমি তোমাদেরকে চেস্ট নাম্বার দেব, ঠিক যেরকম অ্যানুয়াল স্পোর্টস এ চেস্ট নাম্বার দেয় না, আমাদের চেস্টে একটা নাম্বার লেখা থাকে, ঠিক সেরকম রাহানের চেস্ট নাম্বার হবে 2 আর মিনময়ের চেস্ট নাম্বার হবে 3। কিন্তু এইখানে একটা মজার জিনিস আছে। আমরা লং জাম্প খেলার সময় যত দূর ইচ্ছা লাফ মারতে পারি, কিন্তু এখানে কিন্তু যত দূর ইচ্ছা তত দূর লাফ মারতে পারবো না। আমরা এই যে রাহানের 2 আছে না চেস্ট নাম্বার, রাহান ঠিক 2 ঘরে লাফ মারবে। ধরো এই যে খেলা শুরু হচ্ছে, এটা 0, 0 থেকে স্টার্ট হবে। এবার রাহান এই 0-র পরে 2 ঘরে লাফ মারবে, আর মিনময় 0 থেকে 3-এর ঘরে লাফ মারবে। ঠিক আছে, যার চেস নাম্বার যত, সে তত ঘরেই লাফ মারতে পারবে, তার বেশি কিন্তু লাফ মারতে পারবে না। লাফ মারলে কিন্তু ডিসকোয়ালিফাই, সবাই মনে রাখো কিন্তু। তাহলে চলো খেলা শুরু করা যাক। রাহান প্রথমে 2 ঘরে লাফ মারলো। এবার 2-এর পর রাহান কোন ঘরে লাফ মারবে? 2-এর পর রাহান লাফ মারবে আরো 2 ঘর এগিয়ে, মানে 4, তাই তো? 4-এর পর রাহান কোথায় লাফ মারবে? 6, ভেরি গুড। তারপরে 8, তারপরে 10, তারপরে 12, এইভাবে চলতে থাকবে দেখো। তারপরে 14, এরকম করে চলতেই থাকবে। আর মিনময় দেখো 3-এর পর কোথায় লাফ মারবে? 6, 6-এর পর 3 ঘর, 7, 8, 9, 9 লাফ মারবে। তারপরে 12, ভেরি গুড। এই তো তোমরা শিখে গেছো। 15-র পর 18, তাই তো? বাহ, ভেরি গুড। এবার এই যে সংখ্যাগুলো আমরা পেলাম না, এই যে 2, 4, 6, 8, এগুলো ভালো করে দেখো তো। 2-কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, 2 1-এ 2, 2 2-এ 4, 2 3-এ 6, 2 4-এ 8। তাহলে দেখো 2-কে আমরা 1 2 3 4 এরকম ভাবে আমরা যত গুণ করতে থাকবো, সংখ্যা কিন্তু তত বাড়তেই থাকবে, একটা অনির্দিষ্ট ভাবে বাড়তেই থাকবে। আর 3-কে ঠিক একই, 3 1-এ 3, 3 2-এ 6, 3 3-এ 9, 3 4-এ 12, এইভাবেই চলছে। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা পেলাম না, এগুলোকে কি বলে বলো তো? এগুলোকে বলে গুণিতক। কি বলে? এগুলোকে বলে গুণিতক। 2-এর গুণিতক কোনগুলো? 2 4 6 8। 3-এর গুণিতক 3 6 9 12 15 18, ঠিক এইভাবেই। তাহলে এই যে আমরা গুণিতক পেলাম, এই গুণিতকগুলোর মধ্যে আমরা দেখে নিই সাধারণ গুণিতক কোনগুলো, মানে কোন ঘরে লাফিয়ে রাহান আর মিনময় একই স্কোর করলো, দেখে নিই। সাধারণ গুণনীয়ক পড়িয়েছিলাম না আমি তোমাদেরকে গতকালের ক্লাসে, মনে আছে তোমাদের? ঠিক যেগুলো মিল, তাই না? মনে আছে তো? ঠিক সেই রকম আজকে আমরা দেখে নেব সাধারণ গুণিতক কোনগুলো, মানে মিল কোনগুলো। দেখো 2 এখানে নেই, 3 এখানে নেই, 4 এখানে আছে এখানে নেই, 6 এখানে আছে এখানেও আছে। তাহলে মিল কোনটা? 6, তাই না? তারপরে দেখি কোথায় মিল। 8 মিল নেই, 9 মিল নেই, 10 নেই, 12 দেখো 12 এখানেও মিল আছে এখানেও মিল আছে, তাই তো? তাহলে আমরা 6 পেলাম, 12 পেলাম। আবার দেখো, তার মানে এইভাবেই বাড়তে থাকবে। আমরা যদি আরো লিখে রাখো, 14-র পরে এখানে কত হবে? 16, আর 16-র পরে কত হবে? 18, তাই তো? জায়গা নেই, আমি এখানটায় লিখে দিলাম 16-র পরে রাহান লাফাবে 18। তাহলে দেখো 12-র পর আবার কোথায় মিলল? 18-তে। তাহলে
আমাদের সাধারণ গুণিতক কোনগুলো? 2 আর 3 এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক হলো 2 আর 3 এর সাধারণ গুণিতক হলো 6, 12 আর 18, তাই তো? এই 6, 12 আর 18-র মধ্যে আমরা এবার দেখব ছোট গুণিতক কোনটি, মানে ছোট কোন সংখ্যাটি 2 বা 3 উভয় দ্বারা বিভাজ্য। দেখে নি, দেখো 12, 18 আর 6, এই তিনটের মধ্যে সব থেকে ছোট কোনটা? 6, তাই না? 6 তো সব থেকে ছোট। তাহলে এই 6কে আমরা বলবো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আমি তো সাধারণ গুণিতক পেলাম, তাই না? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে কি জানো? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, ছোট গুণিতক। ছোট সাধারণ গুণিতক কোনগুলো? ছোট সাধারণ গুণিতক হচ্ছে 6। লঘিষ্ঠ সাধারণ গুণিতক কথাটা তো অনেক বড়, তাই না? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ককে আমরা ছোট করেছিলাম গতকালের ক্লাসে, মনে আছে তো? তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতককে তোমরা তো খুব সহজেই ছোট করে ফেলতে পারবে। দেখি তো কে পারে। দেখো আমি এখানে লিখছি ল নিলাম, তারপরে ভেরি গুড একটা বিন্দু দিতে হবে, তারপরে সা নেব, ভেরি গুড, তারপরে ভেরি গুড, তোমরা তো সবাই পারছো। তাহলে আমরা পেয়ে গেলাম লসাগু। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো 2 ও 3 এর লসাগু কত? কত হচ্ছে? সেটা হচ্ছে 6, তাই তো? তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে শিখলাম লসাগু। আমরা গতকাল শিখেছিলাম গসাগু, আজকে শিখলাম লসাগু। তাহলে দেখো, তোমরা খেলা করতে চাইছিলে, কিভাবে খেলার মাধ্যমে আমরা অঙ্কটা শিখে নিলাম। মজা লাগলো তো? ভেরি গুড। আমরা পরের দিনও এরকম একটা মজার খেলা খেলবো, ঠিক আছে? আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আমি আমার ডেমো ক্লাসটি এখানেই শেষ করছি। লসাগু থেকে যে ধরনের কোশ্চেন আসতে পারে, গুণিতক অনির্দিষ্ট। কেন অনির্দিষ্ট? কারণ সংখ্যা দিয়ে আমরা যত গুণ করতে থাকবো গুণিতক কিন্তু ততই বেড়ে চলবে। গুণিতক কিন্তু নির্দিষ্ট নেই, কারণ সংখ্যা তো নির্দিষ্ট না। আর এছাড়া সেরকম কোশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট নেই। আর আপনাদের সবাইকে বলবো যে আপনারা সবাই ডেমোটি দেখে নিজের মতো করে ডেমো বানানোর চেষ্টা করবেন, যেখানে আপনাদের নিজেদের ছোঁয়া থাকবে, নিজেদের একটা ইউনিকনেস চলে আসবে ডেমোটাই। সেখানে কিন্তু আপনাদের ডেমো দিতে গিয়ে আপনারা ভুলেও যাবেন না। সেক্ষেত্রে আপনাদের একটা স্বতঃস্ফূর্ততা ভাব আসবে নিজের মধ্যে। এই জন্য আপনাদেরকে সবসময় আমি বলি যে নিজে ডেমো দেখে ডেমো বানানোটা শিখুন, কারণ ইন্টারভিউতে কমন ডেমো কিন্তু করতে দিচ্ছে না। আপনি বলবেন যে আমি এটা করব, আপনাকে সেটা করতে দেবে না। সুতরাং ডেমো দেখে ডেমো বানানো শিখুন, ইনস্ট্যান্ট গল্পর মতো ডেমোকে বানানো শিখুন, তাহলে কিন্তু আপনাদের কাছে ভীষণ ইজি হয়ে যাবে। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। টেক ইন্টারভিউ রিলেটেড আরো ভিডিও পেতে আমাকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।